জ্বালানি শক্তি যেমনি করে ক্ষতি করছে পরিবেশের, আবার সেই জ্বালানি শক্তি সহজলভ্য করছে মানুষের জীবনযাত্রাকেও। কয়লা, গ্যাস ও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি জোর দেওয়া হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদনেও। আর এসব জ্বালানি শক্তি ব্যবহার সীমিত করতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের নওধার ও চকিয়াচাপুর এই বিস্তীর্ণ এলাকায় গড়ে তোলা হচ্ছে প্রকল্প বাস্তবায়নের কাজ। প্রকল্পের সংশ্লিষ্টদের দাবি, পুরোপুরি কাজ শেষ হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩২ মেগাওয়াট বিদ্যুৎ। জ্বালানি নির্ভর কেন্দ্র থেকে সাশ্রয়ী তাই এই সৌর বিদ্যুতের উৎপাদন। পরিবেশ বান্ধব কারণ হচ্ছে যে এটার পুরোটার যে এনার্জিটা এটা পুরোটা সূর্য থেকে গ্রহণ করছে এবং এখানে কোনো ব্যাটারি ইউজ হচ্ছে না, কোনো রিজার্ভ ট্যাঙ্ক নেই। সো এটা জাস্ট সূর্য থেকে কালেক্ট করে দেন বিদ্যুতে তৈরি করে এটা বে স্টেশনের দিকে প্রোভাইড করবে। সো এটা পুরোপুরি পরিবেশ বান্ধব। এখান থেকে ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং যেটা এখান থেকে সরাসরি নেত্রকোনা সাব স্টেশনে গ্রিডে যুক্ত হবে। এখানে আমাদের ৩২ কেভি সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা এখানে টোটাল অর্থায়ন প্রায় $30 মিলিয়ন। সূর্যের বিকিরণের উপর নির্ভর করেই উৎপাদন হয় এই বিদ্যুৎ। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ৮৭ একর ভূমিতে কাজ করা হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছালে পরবর্তীতে আরও ভূমি সংগ্রহ করা হবে। এই প্রযুক্তিকে জনপ্রিয় করা গেলে বিদ্যুৎ সংকটের সমাধান হবে, পরিবেশেও কোনো ক্ষতির প্রভাব পড়বে না এবং আশেপাশে জমি চাষাবাদেও কোনো ব্যাঘাত ঘটবে না। তাই এমন প্রযুক্তিকে স্বাগত জানাচ্ছে এলাকাবাসী। এটা হওয়াতে আমরা ভালো হইতাছে, কিন্তু ক্ষতি হইতাছে না, উপকার হইতাছে। এটা হওয়াতে আমরা সবই খুশি। আমরা কারেন্ট না তাহলে তো কারেন্ট আবার পাওয়া যাইতেছে, বুঝছেন না? আর আমরা কাজ কাম করে খাইতে পারতেছি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে $33 মিলিয়ন। এতে ম্যাঙ্গো টেলিকমিউনিকেশনের অর্থায়নে চলছে এই প্রকল্পের কাজ। আর প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান নরেনকো ইন্টারন্যাশনাল। এই প্রকল্পটি ২০২৪ সালে জানুয়ারি মাসে শুরু হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ২০২৬ সালে শেষ হবে বলে আশা করছেন প্রকল্পের সংশ্লিষ্টরা। একসময় এই বিস্তীর্ণ মাঠে সবুজ ঘাসের উপর চলাচল করত গবাদি পশু। আজ সেখানে সারি সারি সোলার প্যানেল, সেখান থেকে উৎপন্ন বিদ্যুৎ, আর এই বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। আর এই বিদ্যুৎ উৎপাদনের পিছনে পরিবেশেরও কোনো ক্ষতির প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, ধর্মপাশা, সুনামগঞ্জ।